গোপালগঞ্জ ফিরে যাবো। কি একটা ঝামেলা করলাম বল। এখনই কেন যাবি? এত সকালে গাড়ি ঘোড়া কিছুই তো পাবি। পাগল নাকি তুই? বঙ্গবন্ধুর মধ্যে একজন মানুষকে মেরে ফেলেছে, এই নিয়ে কি পরিমাণ তোলপাড় হবে তুই জানিস? বঙ্গবন্ধু গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের অবস্থা তো গরম হয়ে যাবে। আর এসডিপি হিসেবে নুরুল চালের অবস্থাটা একবার বোঝ। তুই এখন বের হয়ে তুই কি করবি বল? যানবাহন চালু হোক তারপর যা। তুই না বুঝতেছিস না নুরুল, কেমন একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি কেন যে তোর কথায় থেকে গেলাম। 6:30 বাজে গাড়ি ঘোড়া নিশ্চয়ই পাবো, আর যদি না পাই পায়ে হেঁটে গোপালগঞ্জ চলে যাবো। আচ্ছা, আমিও চল বেরোই তোর সাথে। দেখি কোনো খোঁজ খবর নিতে পারি কিনা, কারা খুন করলো, কেন খুন করলো। এই কয়েকদিন আগেও তিনি চুমকি পাড়ে এসেছিলেন। স্যারের সাথে আমি তেনার ওখানে গিয়েছিলাম। একটা বাতিল মানুষ। দুপুরে খেতে বসেছি, তিনি এসে সবার খোঁজ খবর নিলেন। বললেন ঠিক মতো খাবার সবার, লজ্জা টজ্জা করবা না। আমি ঠিক এরকম একটা জায়গায় বসেছিলাম, তিনি আমার কাছে আসা মাথায় হাত বুলায় দিলেন। এমন রাগ হতেছে না রে লুলু, যারা খুন করেছে কোনোদিন যদি হাতের কাছে মাথা গরম করিস না, অবস্থা কি দাঁড়ায় সেটাকে দেখ। চল চল চল। মিলিটারি What do you want, Mr. Chief? ভাবে তাকিয়ে আছেন কেন? আপনারা মূর্তি পড়া মানুষ, গেম অফ পলিটিক্স আপনাদের বোঝার কথা নয়। সারাটা জীবন রাজনীতি করেছি, ক্ষমতা চূড়ায় উঠার লোক কার না থাকে বলেন। তাছাড়া স্বাধীনতাকে যেভাবে চেয়েছিলাম সেভাবে পাইনি। রাশিয়া কিংবা ইন্ডিয়ার সাথে মিত্রতা ইসলামী বিশ্বে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। রাষ্ট্র স্বাধীন হবে সেটা হয়তো মেনে নিতে পারবো, কিন্তু ধর্ম নিরপেক্ষতা ইজ এ বোগাস টার্ম। বলেন কেন এসছেন? Need directives for burying our president. আপনি কার কথা বলছেন? হু আর ইউ টকিং অ্যাবাউট? আমি ছাড়া এখন আর কেউ প্রেসিডেন্ট নয় মিস্টার চিফ। আপনাকে মনে রাখতে হবে, একটি স্বাধীন দেশকে বিপথে নিয়ে যাচ্ছিল আমার এই পার্টি। সেই অনুশোচনা থেকে রাষ্ট্রপতির দায়িত্ব আমাকে নিতে হয়েছে। বলেন, বেয়ারিং নিয়ে যেন কি বলছিলেন? তাকে কোথায় দাফন করা হবে? রাস্তাঘাটে তো কত মানুষই মারা যায়, তাদের সবার খবর কি আমাকে রাখতে হবে? Grave him anywhere, but not in Dhaka. I hope you understand. Hope you understand. Yes, Mr. President, কারো কবরকে মাজার বানিয়ে ফেলতে বাঙালি চুরি নেই। তাকে ঢাকায় কবর দেয়া হলে ওটা একদিন মাজার হয়ে যাবে। Now you can guess why we should not bury him in Dhaka. Yes, Mr. Mr. President. একটা কথা মনে পড়ে গেল মিস্টার প্রেসিডেন্ট, বলতে পারেন? Please go ahead. I'm oversure that I'm going to be dismissed very soon. So I don't feel sorry to remind you. এবছর 30শে মার্চ প্রেসিডেন্ট মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান সাহেবের দাফনের সময় আপনি তার কবরে নেমেছিলেন।
সবাই যখন মাটি দেবে বলে কবর থেকে উঠে এসেছে, আপনি তখনও উঠে আসেননি, চিৎকার করে কাঁদছিলেন আর বলছিলেন আর উঠে এসে কি হবে, তোমরা আমারে সহ মাটি দাও। Politics. That was a technique of getting closer to the heart of Sherishani. পায়ের কাছে কুকুর হয়ে বসতে না পারলে পায়ে কামড় দেওয়া যায় না, মিস্টার চিফ। ইউ মে গো নাও। Why don't you salute me? Salute me, Major! A major should always salute his general, but not in the office of the president. স্যালুটের আশা ছাড়েন, বয়স হয়েছে, আখিরাত নিয়ে ভাবুন। যান যান। How could you do it, জালিম? একটা পুরো পরিবারকে, যেখানে 10 বছরের শিশুও ছিল, তোমার লোকদের তাদের উপর গুলি চালাতে একটু মুখে মারতো না? আমরা গুলি চালাইনি, প্রথমে শেখ কামালি গুলি চালিয়েছিল, আমাদের লোকেরা ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা কিলিং এর পেছনে একটা মিথ ও মিথ্যা তৈরি করা হয়। তোমরা ইতিমধ্যে সেই মিথ ও মিথ্যা তৈরি করে ফেলেছো। হতে পারে এটা একটা মিথ, কিন্তু আপনি যে আপনার প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য একটুও চেষ্টা করেননি, সেটা কিন্তু মিথও নয়, মিথ্যাও নয়। Stop it, bloody buggers! Are you blaming me? আমি তো কিছুই জানতাম না। আপনার তো জানার কথা। কে জানাবে? জিয়া? লিভ ইট। মেজর, আমি কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? প্লিজ। আপনারা দেশের সূর্য সন্তান, আচ্ছা আপনাদের পছন্দের তালিকায় আমাকে কেন রাখলেন? সত্য মিথ্যা জানি না, আপনি মুজিবনগরের অস্থায়ী সরকারকে খুব ভালো মতো মেনে নেননি। সৌদি আরব চলে যেতে চেয়েছিলেন ওমরা পালনের জন্য, মুক্তিযুদ্ধ শেষ হলে তারপরে ফিরতে চেয়েছিলেন। আপনি তো মনে মনে জানতেন যে পিন্ডি দিল্লি দখল করে দেবে, স্বাধীনতা কিচ্ছু হবে না। আর কিছু বলতে হবে? আপনারা দেখছি আমার সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন। আচ্ছা আমার এখন করণীয় কি? স্পেস টু দ্য নেশন। জাতির উদ্দেশ্যে ভাষণ? ইয়েস, গ্যাটিসবার্গ অ্যাড্রেস। আব্রাহাম লিঙ্কন? ইয়েস মিস্টার প্রেসিডেন্ট। ইয়েস মিস্টার মুশতাক। ভাষণটা লেখা হচ্ছে, শীঘ্রই আপনি পেয়ে যাবেন। ভাষণে আপাতত ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা দেওয়ার কথাটা লেখার দরকার নেই। হয় ইন্ডিয়ান হাই কমিশনার মিস্টার সমর সেন ঢাকায় নেই, তিনি ফিরলে তার সাথে আলাপ করতে হবে। ভারতের সাথে আমাদের যে 25 বছরের মৈত্রী চুক্তি, তা এখনো বলবৎ আছে। ফলে ওরা কোনো সামরিক অভিযান করলে সব কিছু ভেস্তে যাবে, তাই একটু কৌশলী হতো। মিস্টার সেন ঢাকায় ফিরুক, তার সাথে আলাপ করে নিন। আপনি জানো পলিটিশিয়ান, আপনার প্রজ্ঞার উপরে আস্থা রাখতে হবে। হচ্ছে না। ওই ডালিম ডালিম কি হয়েছে পোস্টমাস্টার? তোমার পেয়ে সন্ধ্যা থেকে আনোয়ার হোসেন, খুব বড় একটা দুঃসংবাদ আছে। বড় দুঃসংবাদ? এসডিপিও নুরুল আলম স্যার পোস্ট অফিসে ফোন করে বলেছেন শেখ সাহেবের বাড়িতে অনেক গোলাগুলি হয়েছে। কি কও তুমি? কারা গোলাগুলি করেছে? আর্মির লোকজন, হয়তো তিনি আর নাই। তিনি আর নাই মানে? কার কথা কও আনোয়ার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নারী রাজি হয় নাই, নারী রাজি হোক। এই তুমি কি শুনাইলা? সত্য না মিথ্যা? সত্য বলো না। তাহাজ্জুদের নামাজের মোনাজাতের সময় বুকটা চলে এই কারণেই কাইপা উঠছিল। এত কম বয়সে তেনার মৃত্যু হইলো। মাত্র 55। আল্লাহরে কি বিচার! সাদেকের সময় আর্মির লোকজন তিনার বাড়িতে ঢুকে বৃষ্টির মতো গুলি চালায় পরিবারের সকল নেমে ফেলেছে। কি বেইনসাফি!
সাফিয়া সবাই রে রাসেল রেও হাসু আর রেহানা জার্মানিতে, তারা দুজন বেঁচে আছে। अस्सलाम वालेकुम सर। जी सर, जी जी জি কিন্তু স্যার একসঙ্গে এতগুলো কবর। জি স্যার, জি জি স্যার। কবর নিয়ে কি কথা হচ্ছে? এসপি সাহেব ফোনে 16-17টা কবর খুলে রাখার কথা বলবেন গোপালগঞ্জে, বঙ্গবন্ধুর বাড়ির পারিবারিক গোরস্থান। তার মানে পরিবারের সবাইকে ওখানেই দাফন করবে। তাই তো মনে হচ্ছে। দেখি রেডিওটা খোলো তো, কিছু বলে কিনা। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মোশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। ও স্বৈরাচার, স্বৈরাচার! বঙ্গবন্ধু কেন স্বৈরাচার হতে যাবেন? কে ফোন করেছিল? ঢাকার এসপি সালাম স্যার। হ্যালো, এসডিপিও গোপালগঞ্জ নুরুল আলম বলছি। জি স্যার, জি জি। কয়টা স্যার? একটা খুললেই হবে? ওকে স্যার, আমি এক্ষুনি একটা কবর খুলে রাখার ব্যবস্থা করছি। 144 টুঙ্গিপাড়া। ওকে ওকে স্যার। স্যার প্রথমে বললো 16-17টা, এখন বলছে একটা। আমি তো কিছুই তুমি বরং ডিআইজি সাহেবকে ফোন করে বিস্তারিত খবর নাও। না, আগে ওসি টুঙ্গিপাড়াকে ফোন করে কবর খোলার বিষয়টা জানাই। হ্যালো হ্যালো হ্যালো, টুঙ্গিপাড়া জলিল সাহেব। একদিন হয়ে গেল, ঢাকার কোনো খবর পাইলে? না, কি লাগছে? ঢাকার কোনো খবর না পেয়া কোনটা বেশ খারাপ লাগতেছে। তাই টেনারে নিয়ে তো কবিতা লিখছি। তেনারি নিয়ে লেখে, তেনারি নিয়ে এমন কবিতা লেখে যার সে সত্য আর এই দুনিয়াতে নাই। যে সত্য একদিন সত্যি সত্যি প্রতিষ্ঠিত হবে। সেই সত্যই লিখতেছি বিবিজা। مكتوبان في القبر الإيان في نريد بنزلادي। হে মহান, তোমার আলোয়
সারা উপমহাদেশ আলোকিত হয়েছিল। আমি তোমার মধ্যে 3টি গুণের সমাবেশ দেখেছি। দয়া, ক্ষমা ও দানশীলতা। দানশীলতা। যারা তোমাকে, তুমি নিশ্চয়ই উৎপীড়িত উৎপীড়িত এবং নিপীড়িতদের পৃষ্ঠপোষক হিসাবে জন্মগ্রহণ করেছিলে। সেই হেতু অত্যাচারীরা তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমি তাদের বিচারে প্রার্থনা জানাই। যারা তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আমি তাদের বিচারের প্রার্থনা জানাই। মাবুদ, এই প্রার্থনা যেন সত্যি হয়। মাবুদ, এই প্রার্থনা যেন সত্যি হয়। সালামালাইকুম মানব সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কোনো খবর পেয়েছেন ওসি সাহেব? জি, এসডিপিও স্যার ফোন করেছেন। ঢাকা থেকে একটা লাশ আসবে, একটা খবর করতে হবে। কার লাশ? আমি সেটা জানি না। আচ্ছা, আপনি যান, আমি দেখতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিবি জান, আমার জুম্বাটা দাও। আব্দুল হাইরে খবর দিতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। Just in 2 hours কাজটা সেরে টঙ্গিপাড়া থেকে ফিরতে হবে। স্যার, শুনেছি পরিবারের সবাইকে নাকি হত্যা করা হয়েছে স্যার। That's none of your business, young major. ঘটনা যেটা ঘটে গেছে সেটাকে সামাল দিতে হবে। Yes, sir. Sir, how do you look at last night's massacre, sir? I said that is none of your business. Sorry, sir. মেজর হায়দার, তুমি কর্নেল রফকে চেনো, কতটা লয়াল অফিসার সে তুমি জানো। টপ লেভেল অথরিটি আমাকে ব্যারিয়ারের ব্যবস্থা করতে বলেছে। I'm just taking care of that only. Sir, You get my point? Captain Mahiuddin, Major Haidar? sir. স্যার, এতে করে কি ঘটনার দায়ভার আপনার কাঁধে এসে পড়বে না? রাইট। ইতিহাস বড় নির্মম। শেখ মুজিব কিলিং এর সাথে কর্নেল রফের নামও লেখা থাকবে। কিন্তু আমি যদি দায়িত্বটা নিতে রাজি না হতাম, কোনো চেঞ্জ হতো? ডু ইউ থিংক দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ম্যাটার? নো, দ্যাট অনলি চেঞ্জ ইন এ পজিশন। আমার জায়গায় অন্য কোনো অফিসার আসতো এবং কাজটা করত। আমাকে তো অবশ্য লজিস্টিকে বদলি করে দেওয়া হয়েছে। শেখ মুজিবকে বাঁচাতে গিয়ে কর্নেল জামিল মারা না গেলে কাজটা তাকেই করতে হবে। রাইট স্যার। সব মিলিয়ে 18 ডেড বডি। 80? ইয়েস। তার মানে আমরা যা ভেবেছি তাই ঠিক। সবাইকে মেরে ফেলা হয়েছে, স্যার। এলিমিনেশন বলছো? এলিমিনেশন? ইয়েস, এলিমিনেশন। স্যার, ব্রাশ ফায়ারের মানে জানো? স্যার, একটা পরিবারকে পুরো এলিমিনেট করতে ব্রাশ ফায়ার ছাড়ার কোনো উপায় নেই। but why was this elimination needed, sir? আর ইউ কোশ্চেনিং মি अगेन? Sorry, sir. দেশটাকে কি ইসলামী রাষ্ট্র মনে হয়? বিদ্রোহীরা বলছে তারা পাকিস্তান থেকে আলাদা হলেও ইসলামী ভাবধারা বজায় রাখতে চায়। Extremely sorry, sir. আমি আসলে পুরোপুরি ব্যাপারটা বুঝবার জন্য আপনাকে কোশ্চেনগুলো করেছিলাম। নাও আই এম ক্লিয়ার, স্যার। একটা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন তো মনে মনে আমরাও দেখেছিলাম, বাট আমাদেরকে সে স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ইজ নো মোর, সো নো মোর বঙ্গবন্ধু। 17 ডেড বডি বনানী গোরস্থানে কবরস্থ করা হয়েছে। অনলি শেখ মুজিবের ডেড বডি টুঙ্গিপাড়ায় কবরস্থ করা হবে। স্যার, সবাইকে ঢাকায় কবরস্থ করা হলো, কিন্তু ওনাকে টুঙ্গিপাড়ায় কেন স্যার? Our new president, Khondokar Mushtaq, want this. Can I ask you a small question, sir? Oh, again, what is this? Why is it me and Captain Mahiuddin, sir? What do you mean? আইন আর কত জড়িত আছেন যারা কিলিং এর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাদেরকে না পাঠিয়ে কেন স্যার আমাদেরকে লাশ বেরিয়াল করবার জন্য পাঠানো হচ্ছে, স্যার? আমার একই প্রশ্ন স্যার। স্যার, তাদের পাঠানো খুব রিস্কি হয়ে যায়। যারা সরাসরি কিলিং এর সাথে জড়িত ছিল তারা কেউ যেতে রাজি হচ্ছে না, আর তারা কিলিং এর পরে বড় অফিসারদের প্রকাশ্য সমর্থন না পেয়ে খুব হেল্পলেস অবস্থায় আছে। আর এই ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে দিচ্ছি,
কিন্তু স্যার এতে করে সবাই ভাববে কিলিং এর সঙ্গে আমরা জড়িত ছিলাম। উই কিল শেখ মুজিব। ইটস গোইং টু বি রিস্কি ফর আস টু স্যার। Being an army officer, you must take the challenge. স্যার ওখানে ট্রুপ থাকবে, স্যার পুলিশের ব্যারিকেড থাকবে, স্যার কোনো ভয় নেই। কাজটা তোমাকেই করতে হবে, মেজর হায়দার। ওকে স্যার। আপনি আমাকেও বঙ্গবন্ধু হত্যার অংশ বানিয়ে দিলেন স্যার। Stop this nonsense. বঙ্গবন্ধু is no more. So no more বঙ্গবন্ধু। তোমার ভালোর জন্যই বলছি। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করবেন, ওটা নিষিদ্ধ হয়ে গেছে। স্যার Keep your moral high, officer. ইয়েস স্যার। স্যার 144 ধরনের ঘোষণা দিয়েছেন। জি স্যার, পুলিশ মোতায়েনের কথা বলেছিলেন স্যার, সেটাও করেছি স্যার। 4 বছর আগে আপলোড করা। ওরা কারা? স্যার আর বিটা কিছু লেবার রাখতে বলেছে স্যার, ওরা সেই লেবার স্যার। ও, স্যার বলেন। স্যার কারা করেছে কাজটা স্যার, কেন করেছে কিছু জানতে পেরেছেন স্যার? 144 ধারা জারি করেছেন, তারপরে অত লোক কেন? সিরাজ, দেখেছি স্যার। বিস্তারিত কিছুই জানতে পারিনি। আপনি কি কিছু জানতে পেরেছেন ওসি সাহেব? স্যার অনেককেই ভুল করেছে স্যার, কেউ কিছু বলতে পারেনি, সবাই অন্ধকারে স্যার। এই ওখানে ছাগলের মতো বলতে পারছি কে? আউ! শুনে যাও। ঘটনার মূল হোতা এক মেজর, ডালিম তার নাম। খন্দকার মুস্তাক তো প্রেসিডেন্ট হয়েছে। স্যার সব ঠিক আছে। ওকে, স্যার বঙ্গবন্ধুর আব্বার দাফনের সময় কবরে নেমে এই মুস্তাক সাহেব কি কাণ্ড করেছিলেন আপনার মনে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। শরীর ওসি সাহেব, একদম চুপচাপ থাকবেন, বেফাস কথা একদম বলবেন না। হেলিকপ্টারে লাশ আসছে, দাফনের ব্যাপারে ওরা যেভাবে বলবে সেইভাবে কাজ করবে। জি স্যার। স্যার ঘটনার মূল হোতা মেজর ডালিম বলেন, আমারটা মনে হয় না স্যার। একজন মেজর এত বড় একটা ঘটনা ঘটায় ফেলবে, এটা মানে কঠিন স্যার। আবার বেফাস কথা বলছেন। একজন মেজরের পক্ষে যে এত বড় কু করা সম্ভব না, সেটা আমি বুঝি না, সেটা আমিও বুঝি। নিশ্চয়ই পেছনে বড় কোনো সত্যি আছে। কয়েকদিন পরে দেখবেন এই নৃশংস হত্যাকাণ্ড থেকে যারা লাভবান হয়েছে, পদ পদবি ব্যবসা লাইসেন্স পেয়েছে, তারাই এর মূল কথা। আমার চাকরি গেলে যাবে স্যার, জেল জরিমানার ভয় করি না। কেনারে যারা খুন করেছে কোনোদিন যদি হাতের কাছে পাই স্যার, আমি কিন্তু ছাড়বো না, একদম গুলি করে দেবো স্যার। সিরাজ, সিরাজ, তাদেরকে সামনে পাওয়ার মতো বড় অফিসার তুমি না, অর্থাৎ যে আশা তুমি করো না। আমি গোপালগঞ্জের এসডিপি হয়ে কোনো কুল কিনারা পাচ্ছি না, তুমি পাবো কেমন? খবর খোলার দরকার স্যার খোলা কাজ চলছে স্যার। গুড। স্যার হেলিকপ্টার চলে এসেছে স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহ কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহ কুনতু মিনাজ জালিমিন। ফুল স্টেজটা আসতেছে না। এই ওসি সাহেব, ইয়ে ওসি সাহেব, এক্সপেক্টেড যেটা চেঞ্জ করে এটা এখন রাখতে হবে। ওদেরকে দাঁড় করো। দাঁড়িয়ে আছে। ওসি সাহেব, এদিকে চলে আসো। এখানে দাঁড়িয়ে হোয়াটে বিজিএম ও তোমার কলে তো স্যার স্যার কেয়ারলেস অন অ্যাক্টিভিটিস গোইং অন স্যার। নো আর্মি ড্রপ, No sir. পুলিশ ব্যারিকেড। No sir, nothing. স্যার দূরে দুজন পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি স্যার। ও পুলিশ অফিসার স্যার অথচ আমাদেরকে বলা হয়েছিল এখানে আর্মি থাকবে, আর্মি। দেখে কি মনে হচ্ছে বলো তো? আর আওয়ার পিপল। ও নট শিওর স্যার। স্যার স্যার দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে স্যার। লোকজন স্যার শিট, নাথিং ডুইং। জীবনটা হাতের মুঠোর মধ্যে নিয়ে এই মিশনটা করতে বেরিয়েছি, অথচ যারা আসল ঘটনা ঘটিয়েছে তারা ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত, আর আমাদেরকে স্ক্যাপ কোড বানিয়ে একটা রিস্কি মিশনে পাঠিয়েছে। এখন এদেরকে কেমন করে বিশ্বাস করাবে এই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবে জড়িত ছিলাম না? ছিলেন স্যার, একভাবে তো ছিলেন। কথাটা আমাদের মধ্যে রটে গিয়েছিল। দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা আর্মি রেভলিউশন হতে যাচ্ছে। তারা চাইলে দেশটাকে পাকিস্তানে বানিয়ে ফেলতে পারে। আপনি আমার কমান্ডিং অফিসার, কথাটা আপনি আমাকে বলেছিলেন। কর্নেল রৌফের সামনে আপনি স্বীকার করেছিলেন আপনি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার একজন সমর্থক। হ্যাঁ, এখন নতুন সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে নাকি সিম্পলি একটা মুলা ঝুলিয়েছে সেটাই দেখবার বিষয়। মহিউদ্দিন স্যার
আর দেরি করার একদম সময় নেই। যাও, হেলিকপ্টার থেকে লাশটা দ্রুত এখানে নিয়ে আসতে বলো। কুইক! স্যার সামান স্যার, মার্টিন! স্যার, রুবেল! স্যার, স্যার! এসপিপি পুরো চেঞ্জ করো তাহলে দিয়ে আব্দুল ভাই হাত ছাড়া এখনো হেলিকপ্টারে শিখেছে। আর বেশি সময় লাগবে না। ওনার হয়ে একটা কাকিমাদের মতো ঢাকাতে দাফন হয়েছে। হ্যাঁ, বনানীর কবরস্থানে দাফন হয়েছে তিনাকে। খুকা নাই, রেনু, রাসেল দাদা ভাই, কেমন? কামাল, জামাল, তোদের নয়া সংসার, নয়া বউ, কামালে, তোর মতো একজন নাতি আমি কোথায় পাবো? কে দোষ করেছিলি তোরা? কেন মেরেছে তোদের? কি দোষ করেছি? কেন মেরেছে? ব্যাপার, খবর খোলার কত? এই তো চলছে স্যার। সিরাজ, জি স্যার, গো। স্যার, আপনার কাছ থেকে প্রথম খবরটা শুনেছিলাম, তারপর দুদিন থেকে রেডিওতে ওই ঠিক আছে, আমি দেখছি। আপনারা? আমি গোপালগঞ্জের এসডিপিও নুরুল আলম। উনি টুঙ্গিপাড়া থানার ওসি আব্দুল জলিল স্যার। আমাদেরকে ঢাকা থেকে ফোন করে এখানে থাকতে বলা হয়েছে। গুড, ভেরি গুড। তো কি অবস্থা? অবস্থা মানে স্যার অবস্থা মানে বুঝেন না? এত কম বুঝেন বলে পুলিশে চাকরি করেন। লোকজন এসে ঝামেলা করবে না তো? না না, মানে 144 ধারা জারি আছে তো, তাই হয়তো লোকজন আসতে সাহস করছে। কিন্তু যদি শোনে যে বঙ্গবন্ধুকে এখানে দাফন করা হচ্ছে, তাহলে লোকজনকে ঠেকিয়ে রাখা যাবে না। বঙ্গবন্ধু ইজ নো মোর। সো নো মোর বঙ্গবন্ধু। প্রকাশ্যে বঙ্গবন্ধু বলা নিষেধ হয়ে গেছে। সরি। সলমান স্যার, তেনারে যেখানে সেখানে নামানো যাবে না, একটু অপেক্ষা করেন। আব্দুল ভাই, তাড়াতাড়ি দুটো চাটাই নিয়ে আসুন। যাও, আমি জানি চাকরি কোথায় আছে। যাও, যাও, প্রবলেমটা প্রচুর ভারী স্যার। এর ভিতরে বড় বড় বরফের চাই। কাজের একটা কষ্ট হচ্ছে স্যার। উনি রাখতে নিষেধ করছেন কেন? কজন লেবার রাখতে বলেছিলাম আপনাদেরকে? না মানে লেবার রাখেননি কেন? কবর খোঁড়ার কাজটা যখন পর্যন্ত শেষ করতে পারছেন না আপনারা। Worthless beggars! স্যার হেলিপ্যাডে 10-12 জন লেবার রেখেছিলাম স্যার। আমাদের হেলিকপ্টার থেকে নামতে দেখি পুকুর সাথে যাদেরকে পালাতে দেখলাম তারাই আপনাদের সে লেবার। জি স্যার, খুব ভয় পেয়েছে তো স্যার। এই আপনারা কপিটা এখানেই নামান। না 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 ওসি সাহেব, আপনি সরেন, আমি দেখতেছি। তেনারে যেখানে সেখানে নামানো যাবে না। আগে জায়গাটা তৈরি হবে, তারপরে এরপরে মেবি মুখ দেখতে চান, এখানে তারা মুখ দেখতে দিবেন। কবর খোঁড়া হয়ে গেছে মৌলানা সাহেব। হয়ে গেছে না? জি। আসেন, তেনার কফিন জারে ওই চাটাইয়ের উপরে সুন্দর করে নামান। আসেন। এই কি করেন, কি করেন? আস্তে আস্তে আসেন। এত তাড়াহুড়া কিসের আপনাদের? আস্তে আস্তে আসেন, আসেন। আসাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
তেনার মাথা কোন দিকে? ওহ, বলেছি না কফিনটা অনেক ভারী, বড় বড় বরফের চা দিয়ে ভরা। মুর্দার মাথা কোন দিকে? মাথা কোন দিকে সেটা জেনে আপনি কি করবেন? এই কবর ফোড়া হয়ে গেছে না, সরাসরি কবরে নামিয়ে দাও, স্ট্রেট ইন দ্য গেট। দেরি করার কিন্তু একদম সময় নেই, আমি বলে দিচ্ছি। মুর্দার মাথা কোন দিকে? আরে কি মাথা মাথা করছেন স্যার, কি করবো? মৌলানা সাহেব কেন জানতে চান বুঝেন না? শরীয়তের নিয়ম মানার জন্য বলছেন। মুর্দার মাথা উত্তরে থাকবে আর মুখটা পশ্চিম দিকে ফেরানো। এইদিকে রে, মাথাটারে উত্তর দিকে কইরা এইখানে নামান কফিনটা। আস্তে আস্তে আসেন, সাবধানে, খুব আস্তে আস্তে। Who are you? Who are you? My name is Maulana Abdul Halim. এই টুঙ্গিপাড়ায় শেখ সাহেবের নিজের হাতে করা মসজিদের ইমাম আমি। May I know who you are? আমি মেজর হায়দার। আপনাকে একটা তুমি কে? আমি দীপাল, বঙ্গবন্ধু। একবার বলেছিল মুজিবকে বঙ্গবন্ধু বলা যাবে না। তিনি এইখানে একটা রেড ক্রসের হাসপাতাল করে দিয়েছিলেন। আমি সেই হাসপাতালের নার্স দীপালি রানী। তা তুমি এখানে কেন? একে তো মেয়ে মানুষ, তার উপর আবার হিন্দু, তুমি এখানে দফন কাফনে কেন? যাও এখান থেকে, চলে যাও, চলে যাও বলছি। যে মানুষটা বাড়িতে আসতেন নিশ্চিত হাসপাতালের খবর নিতে আসতেন, সেই মানুষটা দফনের কাছে আমি কেন থাকবো না? তারপরেও থাকলে কোনো অসুবিধা নাই, থাকতে দেন। নাও থাকতে পারবে না। দেশটা ইসলামী প্রজাতন্ত্র হতে যাচ্ছে, এখানে কোথাও হিন্দুরা থাকতে পারবে না। এই সিম্পল বিষয়টা আপনি কেন বুঝতে পারছেন না? আপনি একজন আর্মি অফিসার, পলিটিশিয়ানের মতন কথা বলবেন না। পলিটিশিয়ানদের মতো কথা বলছেন আপনি। Anyway, আমাদের হাতে একদম সময় নেই। We have to go back quickly right after running him. Why are you in so hurry, Captain? একজন মুসলিমকে এইভাবে দাফন করা যাবে না। তাহলে কিভাবে দাফন করতে হবে তাকে? একজন মুসলমানের কিভাবে দাফন করতে হয় সেইটা আপনার জানা থাকার কথা, ক্যাপ্টেন। গোসল দিয়া, কাফন পরায়া জানাজা হবে, তারপর তার দাফন হবে। এইভাবে তেনার মৃতদেহ সরাসরি আপনারা কবরে দিতে পারেন না। But we don't have any time. We have to finish the job as quick as possible. তাই বলছি লাশটা সরাসরি মাটি চাপা দিয়ে গোসল কাফন কিচ্ছু দরকার নেই। না, সেইটা আপনি করতে পারেন না। হ্যাঁ পারেন, তবে তেনারে যদি শহীদ ঘোষণা দেন, কি হইল? কথা বলেন না কেন? তেনারে শহীদের মর্যাদা দিয়া কবরে নামান। ফ্রেমটা একটু মাঝখানে ভালো দেখাবে। Contact জি the জি, মাথা headquarters. আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যান। Regarding this, Yes, sir. আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আজকের ভাষণেও হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলার দরকার নেই মিস্টার মুশতাক। ওকে, দেশবাসীকে সালাম দিয়ে বলবেন এক ঐতিহাসিক প্রয়োজনে আপনাকে দায়িত্ব নিতে হয়েছে। দিন ফাইনালি দেখে নিন, কারণ কিছু কিছু জায়গায় কিছু কিছু চেঞ্জ আনা হয়েছে। এই লাইনটা একই আছে, দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মধ্যে এগিয়ে এসেছে। আর মোটামুটি সব একই আছে, জাস্ট দু একটা শব্দ এদিক ওদিক হয়েছে। আবার কেন ভাষণ দিতে হবে মেজর? যতবার ভাষণ দেবেন দেশবাসী ততই আশ্বস্ত হবে। মূল মেসেজ হলো সবকিছু স্বাভাবিক আছে, স্বাভাবিকভাবে চলছে। আমাদের আরব ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন জানাবেন। আরব ভাইদের কথা আবার কেন বলবো? ডোন্ট বি সারপ্রাইজ, এটাই বলবে, কারণ আমরা প্রচার করেছি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতা গ্রহণ করা হয়েছে। ফলে আরব বিশ্বের কথা বারবার বলতে হবে, আমাদের উম্মাকে সামনে তুলে ধরতে হবে। আর সো কল স্বাধীনতার স্লোগান জয় বাংলা পাল্টে দিয়েছি, জয় বাংলা এখন থেকে বাংলাদেশ জিন্দাবাদ। আপনার ভাষণ শেষে আবার ভুল করে জয় বাংলা বলে ফেলবেন না। জয় বাংলা বলবো না, এটা ঠিক আছে মেজর, কিন্তু রেডিওতে বারবার আমাকে আওয়ামী লীগের নেতা কেন বলা হচ্ছে? এটা একটা কাওয়ার্ড আপ। আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন বুঝতে পারে যে শেখ মুজিবকে আমরা হত্যা করেছি আপনাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে। আওয়ামী লীগই ঘটনাটা ঘটিয়েছে, আর পুরো মন্ত্রী পরিষদ গঠন হলে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের অনেকেই সেখানে রয়েছে। আই সি। আপনার কি কোনো অনুশোচনা হচ্ছে মিস্টার মুশতাক? মোটেও না। আপনারা জয় বাংলাকে বাংলাদেশ জিন্দাবাদ না বানিয়ে পাকিস্তান জিন্দাবাদ বানালে আমার কোনো আপত্তি থাকতো না। এ মাসের 2 তারিখে মেজর রশিদ আমার বাড়িতে এলে তাকে আমি ঠাট্টা করে এরকমই বলেছিলাম, পলিটিশিয়ানদের ঠাট্টাকে আমরা সিরিয়াসলি, কিন্তু ইতিহাস আপনাকে গাদ্দার বলবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এতদিন একজন গাদ্দারকে আমরা মীর জাফর বলে আখ্যায়িত করেছি, ভবিষ্যতে তো মীর জাফরের বদলে আপনার নামটা বলবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনার নাম উচ্চারণ করবে। বাংলাদেশ রাষ্ট্রের 4 মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র যুক্ত হয়েছিল। আমি তার ঘোর বিরোধী ছিলাম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি যা করেছি তা গাদ্দারি নয়। ইতিহাসের নায়ক হিসাবে সবাই আমাকে জানবে। সেটা হলে ভালো। এনিওয়ে, আপনার ভাষণে সর্বপ্রকার কলুষ থেকে দেশকে রক্ষার জন্য আপনি দায়িত্ব নিয়েছেন, সেটা এমন ভাবে বলবেন যাতে বিশ্বাসযোগ্য হয়। যা লেখা আছে তা কেবল পড়ে যাবেন না, অ্যাক্টিংও করবেন। ইউ আর সো ফানি মেজর। প্র্যাকটিস করে নিন, বলতে থাকুন। কোনটা? বাংলাদেশ জিন্দাবাদ বলেন। বাংলাদেশ মিস্টার জিন্দাবাদ। মুশতাক, বাংলাদেশ জিন্দাবাদ। ওকে, বাংলাদেশ জিন্দাবাদ। ইয়েস। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো, হোয়াট? শহীদের মর্যাদা। ওকে, মিস্টার মুশতাক এন্ড ইশওয়াক কাদিম জঙ্গিপাড়া শেখ সাহেবের মসজিদের ইমাম নাকি দাবি করছেন যে শেখ মুজিবকে শহীদ হিসাবে ঘোষণা না দিলে জানাজার কাফন ছাড়া লাশ দাফন করতে দেবে না। হোয়াট ক্যান উই ডু নাও? ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাকে হত্যা করা হয়েছে তাকে আর যাই হোক শহীদের মর্যাদা দেওয়া যাবে না, দিলে তা হিতে বিপরীত হবে মেজর। আচ্ছা মেজর, আপনারা ইসলামকে ব্যবহার করছেন কেন? ওটাই সবচেয়ে সহজ পথ। ইউ ক্যারি অন উইথ দ্য স্পিচ, আমি দেখছি ব্যাপারটা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।
কথাবার্তা শেষ করে দ্রুত কফিন সহ কবর দিয়ে দাও কুইক ইয়েস স্যার। মুর্দার কি গোসল করানো আছে? গোসল কে করাবে? ইউ আর টকিং টু মাচ মাওলানা সাহেব। I asked you a simple question. Do you please kindly give me the answer? দেখুন আমি কিন্তু আপনাকে আগেও বলেছি যে এই ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না। আমাদেরকে লাশটা বেরিয়ে করবার জন্য এখানে পাঠানো হয়েছে। কাজটা কমপ্লিট করে আমাদেরকে চলে যেতে হবে as quick as possible। বললাম না এখানে ভিড় করা যাবে না। চলে যাও সবাই, চলে যাও। স্যার, লোকজন প্রচুর ঝামেলা করছে, কেউ কথা শুনছে না স্যার। বুঝতে পারছি না ভাই, এই, তুমি এখানে কি করছো? না, না, এখান থেকে চলে যাও। এই, অনেকগুলো বাস এখানে চলে যাও, বের করে দাও। ভাই, আপনি দেখতে লাগবেন না, চলে যাও, বললাম সবাই। আমি কিন্তু আপনাকে বলেছি বেশি ঝামেলা করলে আমি ফায়ার ওপেন করতে বাধ্য হব। ডু হোয়াট আই সে। এত ভয় পাচ্ছেন কেন মেজর? স্টপ স্টপ টকিং ননসেন্স। জাস্ট 20 মিনিটের ভেতরে মাটি দেওয়ানোর আগে তিনার মুখটা একবার দেখতে চাই মেজর সাহেব। তিনার মুখ না দেখাই মাটি দিয়েন না। হ্যাঁ, তিনার মুখটা একবার দেখতে চাই। মুখ দেখার কি আছে? না বুঝতে পারছি না যে মুখ দেখার আছে এটা কি। আপনারা আপনারা কাকে দাফন করতে নিয়ে এসেছেন সেটা না দেখলে বুঝবো কি? নো 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 নো, খবর কোনো ভাবে ওর মুখ দেখতে এই, আপনারা এদিকে আসছেন কেন? স্যার, চলে এদিকে। এই, করছেন কি? আপনারা কেউ বুঝতে পারছেন না যে কোনো সময় গ্রামবাসী ছুটে আসতে পারে, রাস্তা ছিনতাই করে নিয়ে যেতে পারে। Why don't you understand? যা বলছি সেটা কেন করছেন না? কেন মিছিমিছি একটা হানামা বাঁধাচ্ছেন? হাঙ্গামা তো আপনারা বাঁধাচ্ছেন। Right! আমরা হানামা বাঁধাইনি, ইউ মাত্রি ইয়মেন। মহিউদ্দিন, এই মেয়েটা কিন্তু একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। Get the hell out of here! Get lost! Get lost! স্যার, আপনারা কি সত্যি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত না? একজন সামান্য কনস্টেবল হয়ে আমাকে প্রশ্ন করবার সাহস তুই পেলি কোত্থেকে? একবার বলেছেন এই কিলিং সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। তাইলে তো ভয় পাওয়ার কিছু নেই স্যার। তাদেরকে বঙ্গবন্ধুর মুখ বঙ্গবন্ধু বলতে নিষেধ করা হয়েছে না? কে তুই? আমি কাজী সিরাজুল ইসলাম, এসডিপিও সাহেবের দেহরক্ষী, বাড়ি যশোর জেলার নড়াইল মহকুমার লোহাগড়ার ইন্টাগ্রাম। তারা বঙ্গবন্ধু নো মোর বঙ্গবন্ধু। তারা শেখ মুজিবের আত্মীয় স্বজন, প্রতিবেশী। যদি মুখটা না দেখতে দেন তারা কিন্তু শান্তি পাবে না। 144 ধারা জারি আছে। আমার পুলিশ বাহিনী গোটা টুঙ্গিপাড়া ঘিরে রেখেছে। কেউ লাশ ছিনতাই করতে পারবে না। মুখটা দেখতে দিন। ঠিক আছে ঠিক আছে, মুখ দেখার ব্যবস্থা করুন। তবে কোন প্রকার ঝামেলা যেন না হয় এসডিপিও সাহেব, খবরটা। সিরাজ স্যার, কফিনের মুখ খোলো। এমন ভাবে ব্যারেক করছে স্যার, মিস্ত্রি আনতে হবে। মিস্ত্রি এই একটা শাবল নিয়ে আসো। শাবল? ওই যে আইয়ুব আলীর বাড়ি যাও, আইয়ুব আলীর কাছে পাবা। যাও। মহিউদ্দিন, কি করছো কি তোমরা? স্যার, হচ্ছে কি এখানে? এই, সবাই তো নামে সরে যাও। এই, লোকজন ঝামেলা করছে কেন? ঝামেলা করছে কেন? ওয়েস্ট মার্কেট, ভাগেন সবাইকে, ভাগেন! কি স্যার, কি করছেন? কি করছেন আপনারা? আপনারা এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবো না, না? ভয় পাবো না বললেই হলো। লোকজন এসে যদি ঝামেলা করে, কেউ এসে যদি উস্কানি দেয়, তখন ব্যাপারটা কেউ বুঝতে পারছেন? ভাগেন সবাইকে, ভাগেন! মহিউদ্দিন, তুমি ওনাদের উপরে কেন ডিপেন্ড করছো? তুমি কেন যাচ্ছ না?
Stage, go! তাড়াতাড়ি যাও, গোসলের জায়গাটা তৈরি করো, যাও। ছেলে ছেলে একবার বলেছিলেন যে গোসল করাবার কোনো প্রয়োজন নেই, বলেছিলাম। তাহলে যাচ্ছিস কেন স্টুপিড? কেন যাচ্ছিস? এই, আপনাকে যা বলেছি দ্রুত কমপ্লিট করেন। কুইক! একজন মুসলমানকে আপনারা অবমাননা করবেন না। তিনারে অবমাননা করা মানে ইসলামকে অবমাননা করা। আপনারা তো শুনছি ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন। ইসলামী বুঝেন না, আবার ইসলামী শাসনতন্ত্র। ইউ টক টু মাচ মাওলানা। লাশটাকে দাফন করে আমাদের ফিরতে হবে, এটা হেডকোয়ার্টারের নির্দেশ। যা করবার জাস্ট 15 মিনিটের ভিতরে কমপ্লিট করবেন। যান 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 যান, কুইক কুইক। এই তোমার নাম জানি কি বললা? সিরাজ। সিরাজ, সিরাজ যাও তাড়াতাড়ি তৈয়বের দোকান থেকে একটা গোসল করানোর সাবান নিয়ে আসো, যাও। কাপড়ের কাপড় জোগাড় করেন মেজর সাহেব। এখন কাপড়ের কাপড় আমি কোথায় পাবো? ডিসকাস্টিং! ওদের কাছ থেকে লাশটা রিসিভ করিয়ে নেবে। আব্দুল হাই, দাদা কাজ করো, ওই যে রেড ক্রস হাসপাতালে যাও, সেইখানে খোকা বিধবা দেওয়ানের লেগে কিছু রিলিফের শাড়ি পাঠাইছিল, ওইখান থেকে 2-3টা শাড়ি নিয়ে আসো। আপনাদের মধ্যে শেখ সাহেবের আত্মীয় স্বজন কে আছেন? তিনি শেখ সাহেবের কেতি চাচা। কি নাম? শেখ মোশাররফ হোসেন। সাইন করে লাশটা বুঝে নিন। রুবেল, ফরটিন, স্যার। ভেতরে চলো, শেখ আব্দুল মান্নান আছে, তারে দিয়ে সই করাইনি। স্যার, ওই মাওলানাটাকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। সময় নষ্টের চেষ্টা করছে আর কোথাও দিয়ে কোনো একটা ফন্দি করছে। ফন্দি কি হয়েছে ভাই? 2-3টা রিলিফের শাড়ি দে। রিলিফের শাড়ি কেন? কাফনের জন্য। কাপড়ের কাপড় পাওয়া যাবে না কোথাও? পেতে হলে অনেক দূরে যাইতে হবে। আর্মিরা তো সেই সময় দিতে চাচ্ছে না। এই মোশাররফ দাদার কথা তোর কাছে আসলাম। তাই বলে রিলিফের শাড়ি? হে ভগবান, তুমি কি সব দেখছো না? তুমি এত নিষ্ঠুর কেন ভগবান? এইসব কথা পরে বল দীপালি, আগে কাপড়গুলো দে। কি হলো দীপালি, দাঁড়ায় রইলি যে? আমি রিলিফের শাড়ি দিবার পারবো।
দিবার পারবি না মানে? মোশারফ দাদা বলিছে তাও দিতে পারবি না? নিজের কাপড় দিয়ে দিলে না হলে আমার অভিশাপ লাগবে। আমি নিজ হাতে ওই শাড়ি দিবার পারবো না। যাও যাও, তুমি যে নিয়ে আসো। আমি কি জানি নাকি তুই শাড়ি কয়টা আইছিস? তিনি একজন নামাজি মানুষ, কেনার কাপড় হবে রিলিফের কাপড় দিয়ে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি যেখান থেকে পারো যেমন করে পারো কাপড়ের কাপড় জোগাড় করে নিয়ে আসো। বুঝতে চেষ্টা কর দিকালি, আমি যদি এখন কাপড়ের কাপড় আনতে যাই আর্মিরা খেপে যাবে। খেপে গিয়ে শরীয়ত না মেনে তার এই অবস্থায় মাটিতে মাটিয়ে চলে যাবে। তুই না বললি তিনি একজন নামাজি মানুষ? নামাজি মানুষের শরীয়ত মতো দাফন হতে হয়। কাফনের কাপড়ের চাইতেও শরীয়ত মতো দাফন হওয়াটা অনেক জরুরি। চল চল, কাপড়গুলো দিবি, চল চল। হে ভগবান, তুমি এত ইন্তজাম চলতেছে, বুকে 9টা গুলি, হাতে পায়ে সব মিলায়া 18টা গুলি। সে আগুন দিল, তিনি ভাষণ দিতে, সেই আগুনটা ধাক্কা দিছে গাছে। ওই বালতি পাইছো? বালতি করে পানি নিয়ে আসো। দাদা সাবান আনছি, ওই ভেতরে নিয়ে যা। কি সাবান আনলা তুমি? 5টা সাবান পাই নাই দাদা। আরে এটা কি বালতি আনলা? হ্যাঁ, ওয়াল ঘরে বালতি আছো কেন? চাচা, সেই এতটুকু কাল থেকে দেখছি না রে, এই কাঁধে করে কতবার ফুটবল খেলা দেখতে নিয়ে গেছি। সে নিজেও ফুটবল খেলা এই টঙ্গি পাড়ালে কতবার জয়ী করছে। কি করে নাই সে দেশটার জন্য? কি করে নাই? সারা দেশ ভাষণ দিয়া বেড়াইছে, মিছিল ঘুরে বেড়াইছে। যতদিন থাকছে বাইরে তার চাইতে বেশি দিন থাকছে জেলের ভেতর। পাকিস্তানের হাসির মঞ্চ থেকে ফিরে আসছে, সেইখানে নিজের চোখে নিজের কবর ঘোরা দেখছে। দেশের স্বাধীনতা আইনা দিল যে মানুষটা, তারে তোমরা একটা কাপড় কাঁচা সাবান দিয়া গোসল করাবা। 570 একটা কাপড় কাঁচা সাবান, একটা বাসনা সাবানের একটা বাসনা সাবান, কাপড় কাঁচা 500। ভাই বাবা, শাড়ি থেকে পাইগুলো ছিনে নিও। সিনে গেছিস? যাও যাও।
কফিনের ভিতরে এই জিনিসগুলো ছিল। নেন। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদলে মুদ্রার কষ্ট হয়। শরীয়ত মতো তেনার দাফন করতে পারতেছি, এইটাই তো আল্লাহর কাছে হাজার শুকর। আনোয়ার, জি, গোসল শেষ, জানাজার ইন্তজাম করুন। কি অবস্থা কদ্দুর? গোসল শেষ, গুড। এখন জানাজা হবে। আসেন, আসেন, জানাজায় দাঁড়াবেন, আসেন। We are not prepared to take part in Janaza. সত্যি কথাটা বলেন মেজর, ইউ ডোন্ট হ্যাভ দ্য পারমিশন, অনুমতি নাই। আসেন, আপনারা আসেন, জানাজা হবে। আসেন, আসেন, জানাজা হবে। আপনারা আসেন, জানাজা হবে। আপনি ওনাদেরকে কেন ডাকছেন? খবরদার একটা লোক এদিকে আসবেন। এগিয়ে যাও এখান থেকে। চলে যাও, মেডিকেলের বাইরে যাও। খবরদার একজন লোক এদিকে আসবে না। চলে যাও। বাসন্তী, গন্ডগোল করছো না কেন? যাও। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, যান, আপনি দ্রুত জানাজা কমপ্লিট করেন। যান। স্যার, 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 মারছো স্যার, কেজি মারছো। স্যার, স্যার, একদম সময় নষ্ট করা যাবে না স্যার, লোকজনকে ঝামেলা করছেন স্যার। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু যত সব ঝামেলা করছো ওই মাওলানা সাহেব, তোমরা দেখতে পাচ্ছ না যে সবাইকে জানাজা পড়ার জন্য কিভাবে ডাকছিল? বেশি চাপাচাপি করলে খেপিকে একটা ঝামেলা করতে পারে, তাই টেকনিক্যালি ম্যানেজ করার চেষ্টা করছি। আমি কি জানাজায় অংশ নিতে পারি? এসডিপিও সাহেব, আপনি নিজে 144 জারি করেছেন। এখন নিজেই যদি জানাজা পড়তে যান তাহলে 144 ব্রেক হবে না? সরি, বাট আমি জানাজাটা পড়তে চাচ্ছি। যদি পড়তে না দেই? জানি না, কিন্তু পড়তে চাচ্ছি। যান, পড়ুন, জানেন। যান। চলেন সাহেব। স্যার, পারমিশন স্যার। আরে পারমিশন তো নিলাম আমি। না, আপনি পড়েন স্যার, তবে স্যার পাহারা দিই স্যার। স্যার, ওকে স্যার। স্যার, ইনফর্ম করেছি, পারমিশন দিয়েছেন। এসডিপিও সাহেব, আপনি কবরে পাহারা বসাবেন। আমরা হেলিপ্যাডে ওয়েট করছি, যখন কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে ইনফর্ম করবেন। ওকে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মহিউদ্দিন, সালমান, স্যার, লেটস গেট গোয়িং। দাঁড়ান।
দাফন করার আগে আপনারা চলেছেন কেন? নিয়মটা জানা নেই আপনাদের? What do you mean? স্যালুটের ট্রেনিং হয় নাই আপনাদের মেজর সাহেব? একজন প্রেসিডেন্টকে দাফনের আগে তাকে স্যালুট করতে হয়, স্যালুট না করে যান কেন? আপনি কিন্তু আমাদেরকে বিপদে ফেলবার ষড়যন্ত্র করছেন মাওলানা সাহেব। আপনি বুঝতে পারছেন না যে গ্রামের কোনো মানুষ কোনো প্রকার বাধা মানছে না, আর আপনি এখন আমাদেরকে বলছেন যে স্যালুট করে যান। হাতে অস্ত্র থাকতে এত ভয় করেন কেন মেজর সাহেব? আপনারা তো মানুষ মারতে সিদ্ধ হস্ত, এমনকি দেশের রাষ্ট্রপতিকে আপনারা মেরে ফেলেন। দেখেন, তাকায়া দেখেন কত মানুষ কাঁদতেছে, তাদের সবার চোখে পানি। দেখেন কত মানুষ কাঁদতেছে। কাঁদো কাঁদো, তোমরা তোমরা কাঁদো। ওরা যাকে মেরে ফেলেছে সে তো তোমাদের অন্তরে বসবাস করে, তোমাদের অন্তরে জীবন্ত, তোমাদের অন্তরে তাকে বাঁচায় রাখো। কাঁদো তোমরা, কাঁদো কাঁদো। স্যালুট করেন, করেন স্যালুট। Sure, Major. Sure. It's not me. আমি সামনের সময়ের অন্য কোনো এক মেজর। Yes. Yes, I'm someone from another time.
জলে অন্তর জলে আছো পিতা অন্তর তলে, অন্তর জলে আছো পিতা অন্তর তলে, অন্তর জলে